আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আপনাদের জন্য অনেক ইন্টারেস্টিং একটা জিনিস নিয়ে আসছি। 2026 সালে স্যামসাং গ্যালাক্সি S25 আলট্রা। ও, আমার অনেক দিনের ইচ্ছা ছিল এটা কেনার। আজকে শেষমেশ আমি এটা কিনে ফেলছি অ্যাপেল গ্যাজেটসে আমি গেছিলাম, আমি বসুন্ধরা ব্রাঞ্চের থেকে কিনছি। সো অ্যাপেল গ্যাজেটস থেকে এটা কিনছি। এটা ওনাদের কী বলে ওয়ারেন্টির জন্য এটা আনবক্স করতে হয়েছিল। সো এটা আনবক্স আমি করে ফেলছি, তারপরে আপনাদেরকে দেখানোর জন্য আমি আরেকবার আনবক্স করতেছি এটা। ও, কি জোস! এটা হলো টাইটানিয়াম সিলভার ব্লু। আনবক্সিং এর একটা মজাই আলাদা, বুঝছেন ভিউয়ার্স। ফোনটা চালু হোক, তখন এটা সাইডে রেখে দিই। বক্সের ভিতরে আছে এটা একটা সিম, সাইডে এখানে একটা সিম রিজেক্টর পিন। অনেক টাইট, আচ্ছা এটা বের করা লাগবে না, অনেক টাইট হয়ে আটকে আছে পিনটা। এটা হলো কুইক স্টার্ট গাইড, আপনারা চাইলে পড়তে পারেন। এটা হলো একটা ইউএসবি টাইপ সি টু টাইপ সি কেবল। এটা যেহেতু অরিজিনাল কেবল, এটা বেশি সম্ভব 45 ওয়াটের কেবল। সো আমাদের ফোন এটা অন হয়ে গেছে। এই দেখতে পাচ্ছেন স্যামসাং গ্যালাক্সি S25 আলট্রা এটা। ও, সো এটাতে আমি, আপনারা দেখতে পাচ্ছেন এটা রিফ্লেক্টিভ হচ্ছে, কারণ আমি এটাতে একটা গ্লাস প্রোটেক্টর লাগাই নিয়েছি। গ্লাস প্রোটেক্টর আমি যে এটা লাগাইছি ওটা অ্যাপেল গ্যাস থেকে নেওয়া। এটা আমি 2500 টাকা ওরা নিছে। এটা পুরো ওরা বললো যে এটা টাচ রেসপন্স ভালো হবে, পাশাপাশি 2 পিস এর মধ্যে ছিল। এক পিস ওরা ইনস্টল করে দিছে, আরেক পিস ভিতরে আছে। ভবিষ্যতে কখনো এটা ভেঙে গেলে বা কোনো সমস্যা হলে তখন আমি এটা ইনস্টল করব। আর এটার প্রোটেকশনের জন্য আমি আমার এই কাভারটা নিয়েছি, ট্রান্সপারেন্ট কাভারটা। আপনাদেরকে কাভারটা ইনস্টল করে দেখাই। এই যে দেখতে পারতেছেন পুরো মানে ফোনের যে একটা প্রিমিয়াম লুকটা, সেটা আমি মানে শো করার জন্য মূলত প্রিমিয়াম লুক নিব। আর ফোনটা মানে ব্ল্যাক কালারের কভার নিব কী জন্য, এই জন্য ট্রান্সপারেন্ট কভার নিছি। আর পাশাপাশি এটা ম্যাক্সেভ আছে, এটাও 2500 টাকায় নিছে আমার কাছে প্রাইস। এটা খুবই ভালো। এই সাইডে আপনারা দেখতেছেন একটু মোটা আছে, এটার কারণে আপনার ফোনটা প্রোটেকশন বেশি পাবে। এটার উপরেও কিন্তু আছে, প্রোটেকশন আছে, যার কারণে আপনার ডিসপ্লেতে এটা প্রোটেক্টর লাগানোর পরেও অনেকখানি উঁচে আছে। আশা করি আপনার ডিসপ্লেতে কোনো চাপ কোনো প্রেশার পড়বে না। এখানে স্পেন আছে, স্পেন আপনারা খুবই ইজিলি আউট করতে পারবেন, কোনো প্রবলেম হবে না। এখানে টাইপ সি, এখানে সিম ইজেক্টর। এই কভারের সাথে একটা আপনারা চাইলে একটা লাগাই নিতে পারেন, ব্যান্ড লাগাই নিতে পারেন। উপরে 2টা মাইক আছে, এপাশে পাওয়ার, ভলিউম আপ, ভলিউম বাটন এবং পাওয়ার বাটন। সাইডে 4টা ক্যামেরা, সেন্সর আর ফ্ল্যাশ লাইট, একদম সুন্দর। এটা আপনারা দেখতে পাচ্ছেন কি না জানি না, এটা হলো মেড ইন ভিয়েতনাম প্রোডাক্ট, এখানে লেখা আছে। তো প্রোডাক্টটা ফুল অরিজিনাল, 12512 GB। এটা প্রাইস আপনারা অ্যাপেল গ্যাজেটসে আপনারা যখন নেবেন আপনাদের মতো দেখে নিতে পারেন। ভালো লাগলো আমার আজকে ভিডিওটা, অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আমি ভবিষ্যতে আরও এরকম নতুন নতুন জিনিস আনবক্সিং এবং টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে আসবো। যেহেতু আমি নতুন ফোন নিয়ে নিয়েছি, ইনশাআল্লাহ আরও অনেক আলট্রা লেভেলে S25 আলট্রা, মানে এটা তো এখনও প্রায় নতুনই আছে, 1 বছর হয়েছে ফোনটা। 7 বছরের কী বলে অ্যান্ড্রয়েড আপডেট পাবো আমরা। তো এই ফোনটা আপনারা চাইলে অনেক নিতে পারেন। আমি S26 আলট্রা নিই নেই, কারণ হলো আমার কাছে S26 আলট্রাটা ভালো লাগে না। ওটা একটা হলো অ্যালুমিনিয়াম বডি, এটা টাইটেনিয়াম ফ্রেম আছে। টাইটেনিয়ামটা আমার কাছে অনেক জোস লাগে। পাশাপাশি ওটা মানে সাইডটা একটু রাউন্ড করে দিছে। ওটা ওরা বলতেছে যে ওটা কমফোর্টেবলের জন্য করছে, কিন্তু আমার কাছে এটা মানে একটু S24 আলট্রা যেটা ছিল ওটা ফুল কোনা ছিল, কোনাটা আবার একটু মানে ব্যথাদায়ক ছিল। আমার এক কী বলে কাজিন ভাইয়ের আছে ওইটা,
সো আমার কাছে এটাই বেশি কমফোর্টেবল মনে হয়েছে, এবং এটার কী বলে সবচেয়ে বেশি যে জিনিসটা আমার কাছে ম্যাটার করে সেটা হলো এটার পারফরমেন্সটা। এটার পারফরমেন্সটাও বেস্ট হবে এবং এটার লুকটাও একদম ওয়াও, আমার কাছে একদম কঠিন লাগে এই লুকটা। সো আপনাদের কাছে এইটার কালারটা কেমন লাগলো এবং ফোনটা কেমন লাগলো, এটা আনবক্সিং রিভিউটা করলাম। ভবিষ্যতে এটার জন্য কোনো টিপস অ্যান্ড টিপস পাইলে আপনাদের জন্য অবশ্যই ভিডিও নিয়ে আসবো। ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং আমাদের পাশে থাকবেন। থ্যাংক ইউ।